আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি ভিডিও জুড়ে থাকলে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওতে আমি একটা কাস্টমাইজ ডিজাইনে হ্যান্ড পেইন্ট দুপাট্টা করেছি, আর পাকিস্তানি স্টাইলে এটা করা হয়েছে হ্যান্ড পেইন্টিং। আর আমি সারাদিন কী কাজকর্ম করি সব কিছুই শেয়ার করব। একজন উদ্যোক্তার সারাদিনের ব্যস্ততা। তবে আজকে ভিডিওটা কিন্তু একটু স্পেশাল, কারণ আজকে একটা স্পেশাল দিন, আমাদের বিবাহ বার্ষিকী। তো বিবাহ বার্ষিকীতে একটু হাজব্যান্ডের পছন্দের কিছু খাবার রান্না করব। শত ব্যস্ততার মধ্যেও কিন্তু আমরা মহিলারা চাই যে পছন্দের মানুষের জন্য স্পেশালভাবে কিছু রান্নাবান্না করতে স্পেশাল দিনগুলোতে। তো আমিও কিন্তু তার ব্যতিক্রম নই, যত ব্যস্ততাই থাকুক না কেন সবার আগে ফ্যামিলি। আর আমার এই বিজনেসটা কিন্তু আমি আমার সংসারটাকে সামলানোর পরেই করে থাকি। সবার আগে আমার এই ছোট্ট সংসারটা, তারপর বিজনেস। তো সংসারটাকে সব কিছু গুছগাছ করে সব কিছু ম্যানেজ করে তারপরেই কিন্তু বিজনেসের কাজগুলো করে থাকি। আর সেজন্য আমি অনেক বেশি অর্ডারের কাজ যে একদম করতে পারি বা জমিয়ে রাখতে পারি সেরকম না। টুকটাক যতটুকু সম্ভব সব কিছু ম্যানেজ করে ততটুকুই কিন্তু আমি করে থাকি। তো যাই হোক, আজকে রোস্ট রান্না করব, আর মাংস রান্না করব, খাসির মাংস, ইলিশ মাছ, আর ডাল করব। তো সিম্পল খাবার দাবার রান্না করব, আর সাথে পোলাও করব। তো এদিকে অল্প অল্প করে আমি সব কিছু রান্নাবান্না ম্যানেজ করে নিচ্ছি। আর ভিডিওটা কিন্তু কয়েকদিন আগের আপনাদের সাথে শেয়ার করতে করতে দেরি হয়ে গেল। কয়েকদিন আগের বলতে এটা রমজানের একটা ভিডিও। আর যেহেতু কষ্ট করে ভিডিও করে রেখেছি সেজন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর ইফতারির অনেক অনেক ভিডিও করে রেখেছিলাম, সেগুলো সব ডিলিট করে দিয়েছি। আর এটা যেহেতু রান্নাবান্না করছি আর স্পেশাল একটা দিন, একটা স্মৃতি হয়ে থাকবে, সেজন্য এই ভিডিওটার আমি ডিলিট করিনি, আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ঈদের পরে আমরা কিন্তু ঈদ করতে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে। তো সেখান থেকে চলে এসেছি, এসে কিন্তু নতুন অর্ডারের কাজ শুরু করে দিয়েছি। আর সেগুলোও আমি সব কিছু ভিডিও করছি অল্প অল্প করে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সবাই আমার সাথেই থাকবেন। আর এইভাবে সিম্পলভাবে কিন্তু আজকে আমি রোস্ট রান্না করেছি, দেখতে পেরেছেন। এভাবে রোস্ট রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয়, একদম বিয়েবাড়ি স্টাইলের একটা রোস্ট বলা যায়। আর এভাবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন। রেসিপি যদিও ওইভাবে শেয়ার করা হয়নি, যখন ভিডিওটা করছিলাম ভেবেছিলাম রেসিপি শেয়ার করব, পরবর্তীতে আর শেয়ার করা হয়নি। আমার কাছে মনে হয় যে রেসিপির ভিডিওগুলো করা অনেক বেশি কষ্টকর। তো যাই হোক, যে কাজ করে তার কাছে সেই কাজটাই সহজ মনে হয়। তো এই তো রোস্টের ফাইনাল চেহারাটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মজা হয়েছে। দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল। আর আপনাদের সাথে আমার যে ওড়নার ভিডিও সেটা শেয়ার করব। অনেক আপুরাই জানতে চাচ্ছেন কিভাবে আমি অর্গানজা কাপড়ের জন্য রং তৈরি করি, কিভাবে গোল্ডেন কালার রং তৈরি করি, সব কিছু যেন আপনাদের সাথে শেয়ার করি। তো আস্তে আস্তে ইনশাল্লাহ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। এতদিন যেহেতু আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম, সেজন্য আপনাদের মন মতন করে ভিডিও করতে পারিনি। তবে এখন থেকে আপনাদের পছন্দ মতো সব ভিডিওগুলো বরাবরই কিন্তু রান্না করতে আমি অনেক বেশি ভালোবাসি। তো যখন যে কাজটা করি আমি সব সময় চেষ্টা করি সেই কাজটা যেন সুন্দরভাবে নিখুঁতভাবে করতে পারি, সেটা হোক রান্নাবান্না বা হ্যান্ড পেইন্টিং বা হাতের কাজ বা ডিআইওয়াই করা। প্রত্যেকটা কাজই আমি অনেক মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে নিখুঁতভাবে করার চেষ্টা করি। সেজন্যই হয়তোবা আলহামদুলিল্লাহ সব কিছুই আপনারা অনেক বেশি পছন্দ করেন। আর রান্নাও আমার হাজব্যান্ড কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। খুবই দ্রুত সময়ে কাজগুলো সব ম্যানেজ করে নিয়েছি। আজকে নতুন আরও একটা অর্ডারের কাজ করব। এটা একটা ওড়নাতে কাজ করব পাকিস্তানি স্টাইলে। আর এখন কিন্তু এই ওড়নাগুলো অনেক বেশি চলছে। তো আপু বলেছিল আমি কাজটা করে দিলে, হ্যান্ড পেইন্ট করলে আপু নিয়ে তারপর কারুচুপির কাজ করাবে। তো সেজন্য আমি অনেক দ্রুত কাজটা করছিলাম যেন আপু ঈদের আগে কারুচুপি কাজটা করাতে পারে, যেহেতু হাতে বেশি সময় নাই। তো এখানে অর্গানজা কাপড়ের জন্য আমি রং তৈরি করে নিয়েছিলাম আগেই। তো কিছু কাজ দেখা যায় আমি রাতেই গুছিয়ে রাখি, আর কিছু কাজ দিনে। তো এইভাবে করে মিলিয়ে আসলে কাজগুলো করে নিচ্ছি। আর এখন যেহেতু হাতে সময় কম, সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব আমি আসলে কাজগুলো করছিলাম। হ্যান্ড পেইন্টের কাজগুলো আপনি চাইলেও কিন্তু দ্রুত করতে পারবেন না, কারণ রংটা শুকাতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। রং শুকানো পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে, নয়তো আপনার কাজটা কিন্তু সুন্দরভাবে
ঠিকভাবে হবে না, নিখুঁত হবে না। সেজন্য রং শুকানোর পরে আবার হাইলাইটগুলো আমাকে দিতে হচ্ছিল। তো কয়েকটা জায়গায় হচ্ছে রং শুকায়নি, সেখানে আমার কাছে মনে হচ্ছিল যে ভালো লাগছিল না। পরবর্তীতে রং শুকানোর পরেই কিন্তু আমি করেছি। তো এভাবে সময় নিয়েই কাজ করতে হয়। অনেকেই মনে করেন যে হ্যান্ড পেইন্টিংয়ের কাজগুলো খুবই সহজ, আমরা স্পিড বাড়িয়ে দিই ভিডিওর, যেন অল্প সময়ে ভিডিওটা শেষ হয়ে যায়, আপনাদের যেন বিরক্ত না হয়, বিরক্ত যেন আপনাদের না লাগে সেজন্য। কিন্তু আপনারা হয়তো অনেকে মনে করেন যে খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বিষয়টা কিন্তু সেরকম না। অনেক ধৈর্য নিয়ে, অনেকটা সময় নিয়ে, যত্ন নিয়ে কিন্তু এই হ্যান্ড পেইন্টিংয়ের কাজগুলো করতে হয়। সেজন্য প্রাইস আমরা একটু বেশি ডিমান্ড করলে আপনারা আবার মাইন্ড করেন। আসলে কিছুই করার নাই, হাতের কাজের প্রোডাক্টের প্রাইস কিন্তু একটু বেশিই হয়। তো যাই হোক, এখানে হচ্ছে আমি কাজটা কমপ্লিট করে নিয়েছি আলহামদুলিল্লাহ। আর দেখেন কতটা সুন্দর লাগছে, মানে চোখের শান্তি বলা যায়। আমার কাজটা করার পরে নিজের কাছে এত বেশি ভালো লাগছিল, আর কাস্টমারও প্রোডাক্টটা হাতে পেয়ে অনেক বেশি খুশি হয়েছে। তো এই ধরনের ওড়না চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন। আর এখন আমি যেভাবে কাজটা কমপ্লিট করেছি গোল্ডেন কালার দিয়ে, চাইলে কারুচুপি না করেও কিন্তু করা যাবে। আর আপনারা চাইলে কারুচুপি ওয়ার্কটা নিজেরাও করে নিতে পারেন বা আমাদের কাছ থেকেও করিয়ে নিতে পারেন। আর আপনারা অর্ডার করতে চাইলে আমাদের ফেসবুক পেজ সিমিস ক্রিয়েশনে যোগাযোগ করবেন। আরেকটা কথা, আমরা কিন্তু 18 তারিখ থেকে, এপ্রিলের 18 তারিখ থেকে অনলাইন ফেব্রিক পেইন্টিং ক্লাস আবারও শুরু করতে যাচ্ছি। তো যে আপুরা ক্লাস করতে চেয়েছিলেন অনেকে আমাকে মেসেজ করেছিলেন, ওই ঈদের আগে আসলে সম্ভব হয়নি আমার কাজ শেখানো। তবে এখন আমি আবার নতুন করে ক্লাসটা শুরু করব 18 তারিখ থেকে। তো আপনারা যদি ক্লাস করতে চান তাহলে দ্রুত আমার সাথে যোগাযোগ করে আপনারা রেজিস্ট্রেশন করে ফেলুন। তো আজকে ভিডিওটি আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।